ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনো শুনো, তোমরা একটি মানুষ যখন তোমার নিজের সন্তানের থেকে বেশি, তোমার মা বাবা থেকে বেশি, তোমার ভাই বোন থেকে বেশি, তোমার শ্বশুর শাশুড়ি থেকে বেশি, তামাম পৃথিবী থেকে বেশি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবা না, এবং কি অন্নাসি আজমাইন থেকে বেশি নিজের জীবন চলে যাইতে পারে, তবু আমার ভালোবাসা ছাড়তে পারবা না, তখনই হবে আমি নবীকে ভালোবাসা। একদিন আল্লাহর নবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, উমর রে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলো বলো। উমর ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, অনেক বেশি ভালোবাসি। কেমন ভালোবাসো? কতটুকু ভালোবাসো সেই প্রমাণটুকু দাও। আমার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনাকে তামাম পৃথিবী থেকে, তামাম পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষের থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, উমর রে, তোমার মা বাবা থেকে কি বেশি আমাকে ভালোবাসো? উমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নিশ্চয় আমার মা বাবা থেকে বেশি আপনাকে ভালোবাসি। যদি আমার মা বাবা থেকে বেশি আপনাকে ভালো না বাসতাম, তাহলে আমি আপনার কলিমা পড়তাম না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, উমর রে, তোমার নিজের জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো নাকি? উমর ডাকে কয়, নবী না না, আমার নিজের জীবনে থেকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী সাথে সাথে বলল, ও উমর, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জীবনে থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনে থেকে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনে থেকে বেশি যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবো না। আর যদি পরিপূর্ণ মুমিন না হইতে পারি, কবরে যাওয়ার সাথে সাথে আযাব চলে আসবে। একজন মানুষ যখন পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে যাবে, তার কবরে কি আযাব থাকবে না? তার কবরে কি নাজাত থাকবে? থাকবে না। একজন মানুষ যদি দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, আমার আল্লাহ নবীকে ডাক দেয়, কয়, নবী গো, আপনার উম্মতকে জানাইয়া দেন, তারা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে থাকে, একবার গভীর রজনীতে উঠে আমার দরজায় যদি দুই রাকাত নফল নামাজ আদায় করে, একবার আমি আল্লাহকে ডাক দেয়া, কই, আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া, কই, ওই ডাকটা যদি মহব্বতে ডাক দেয়, ওই ডাক দেয়া যদি অন্তর দিয়ে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীর সাথে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যদি গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে পাথর বানিয়ে ফেলি, নিজের চোখ দিয়ে গুনাহ করতে করতে জাহান্নামের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি বাইর হয় না, জাহান্নামের কথা মনে পড়লে আমাদের অন্তরকে আমরা ভয় পাই না, আমরা কবরের কথা মনে পড়লে আমাদের ভয় লাগে না। আর ওই জন্য ভয় লাগে না যার জন্য আমরা গুনাহ করতে করতে অন্তরটা পাথর বানিয়ে ফেলছি, অন্তর আমাদের পাথর হয়ে গেছে। ওই গুনাহ যদি ছাড়তে হয়, চোখের পানি ছাড়া গুনাহ ছাড়া যাবে না। দুনিয়ার জমিনে যখন আগুন লাগে, যেমন করে পানি ছাড়া ওই
আগুন নেভানো সম্ভব হয় না, ঠিক তেমনি আমি আপনি যদি গুনাহ করে ফেলি, ওই গুনাহ যতক্ষণ পর্যন্ত চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহকে না বলবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার গুনাহ মাফ হবে না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একজন বেঈমান বান্দার জান কবজ করলে কতটুকু কষ্ট হবে, একজন বেঈমান বান্দার জান কবজ করা ততটুকু কষ্ট হবে। একটি জিন্দা ছাগলের জান, একটি জিন্দা ছাগলের চামড়া ছুলানো যত কষ্ট হয়, ওই ছাগলটা যতটুকু কষ্ট পায়, ওই ছাগলকে যতটুকু কষ্ট অনুভব করে, ওই ছাগলের যত কষ্ট লাগে, আর ওই একজন বেঈমান বান্দার জান কবজ করা তার চেয়েও 3 গুণ কষ্ট হবে। আর একজন ইমানদার বান্দার জান কবজ করতে গেলে আজরাইল আলাইহিস সালাতু সালাম যদি যায়, আজরাইল আলাইহিস সালাতু সালামকে দেখে ওই ইমানদার বান্দা হাসতে থাকবে, খুশিতে হাসতে থাকবে। ইমানদার বান্দা কলিমা পড়তে থাকবে, আল্লাহর নামে জিকির করতে থাকবে, নবীর নামে দুরূদ শরীফ পাঠ করতে থাকবে। দুরূদ শরীফ পাঠ করতে করতে ওই ঈমানওয়ালা বান্দা দুনিয়া ছেড়ে চলে যাবে। আর দেখবেন দুনিয়ার জমিনে অনেক বেঈমান বান্দা যখন জান কবজ করে, তখন জিহ্বা বাহির করে দেয়, তখন চোখ মার দেয়, হাত নাড়াইতে থাকে, পা নাড়াইতে থাকে। তার প্রমাণ হলো ওই বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, যার জন্য আজরাইল আলাইহিস সালাতু সালাম তার সামনে যখন আসছে, কঠিন পাপ নিয়ে আসছে, কঠিন পোশাক পরে আসছে, ওই জন্য ওই বেঈমান বান্দা ভয় পাইতেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, ওই নবীজি খুব অসুস্থ ছিলেন, নবী অনেক অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল রে যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে গিয়া আমার বন্ধুকে নিয়ে আসো। আমার বন্ধুর অনেক কষ্ট হইতেছে, আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারবো না, আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারতাছি না। তখন আল্লাহর অর্ডার নিয়ে আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর দরজায় চলে আসে। আল্লাহর নবীর দরজায় এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি কি আপনার ঘরের ভিতরে আসতে পারি? আপনি কি আমাকে ঘরের ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয় মা ফাতেমাকে। ফাতেমা নবীর পাশে বসেছিল, ফাতেমাকে ডাক দিয়া কয়, ফাতেমা রে দেখো দেখো, ঘরে দরজার মধ্যে কে জানি এসে সালাম জানাই আর ঘরের ভিতরে আসার জন্য অনুমতি চায়। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখে এমন একজন মানুষ, তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। তখন মা ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি কাকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিতে বললেন? উনি তো এমন একজন মানুষ, তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। উনি তো দরজা দিয়ে ঢুকতে পারবে না, উনি তো দরজা দিয়ে আসতে পারবে না। তখন আল্লাহর নবী আর বুঝার বাকি নাই, আল্লাহর নবী জানে যে আজরাইল। আল্লাহর নবী বলেন যে ফাতেমা রে, ওইটা আল্লাহর কোনো বাড়ানো মানুষ না,